যতই বলুক হিন্দু এক হও, যতই আমি বলি মুসলমান এক হও, কখনো আমরা এক জায়গায় থাকতে পারবো না। আজকে কিসের জন্য বলছো হিন্দু খতরে মে হ্যায়? তুমি যে হিন্দু খতরে মে হ্যায় এই শব্দটা বলছো, তুমি কি জানো তোমার বাঙালি হওয়ার অস্তিত্বকে নষ্ট করে দিচ্ছে একদল লোক, যারা তোমার অজান্তে ভোট বাক্সকে মজবুত করছে, আর একদিকে তোমাকে শুধু বলছে হিন্দু খতরে মে হ্যায়। আজকে আমাদেরকে পরিকল্পনা করে পিছিয়ে দেওয়া হচ্ছে। প্যারালালি কাউন্টারে আমাদের এই ক্ষমতা নেই যে আমরা এই পেছানোর কারণটা খুঁজে বার করি। 1948 ইসরায়েল বলে একটি দেশের জন্ম হয়েছিল, এমন একটি পরিবেশের মাঝে যাকে গোটা দেশের চতুর্দিকে মুসলিম, শুধু একটা দেশের বর্ডার মুসলিম নয়, তার ডানে তিনটে চারটে মুসলিম দেশের বর্ডার পরপর লেগে আছে, বামে মুসলিম দেশের বর্ডার, সমস্ত দেশের বর্ডারের মাঝে তারা দাঁড়িয়েছিল এবং তাদের পরিচিত ছিল মুসলমানরা আমাদের সবচেয়ে বড় শত্রু। এই অবস্থায় তারা তাদের আত্মপ্রকাশ করে। ইউরোপ তাদেরকে, ইসরায়েলকে লঞ্চ করে প্যালেস্টাইনের একটা অংশ দিয়ে। আমি ইতিহাসের দিকে যাব না, কিন্তু আমি আপনাদেরকে বলবো, ওই ইসরায়েলিদের যখন তারা ওখানে গিয়ে বসলো, প্রথম তারা নিরাপত্তাহীনতায় ভুগেছিল। ইউরোপে তাদেরকে হত্যা করা হয়েছে, হিটলার তাদেরকে হত্যা করেছে। মিডিয়া কখনো এই ডিসকাশনকে দীর্ঘায়িত করবে না। বাংলার মিডিয়া, ভারতবর্ষের মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া, প্রতিটি মিডিয়ার একটা নিজস্ব রূপরেখা আছে। মিডিয়া যারা চালায় তাদেরও একটা অসুল তৈরি করা আছে। এই অসুল আজকে আমি আপনাদেরকে বলবো না, এই অসুল কি আছে আপনাদেরকে নিজেদেরকে শিখতে হবে, পড়ে জানতে হবে। ইন্টারনেটে গিয়ে ঘাঁটুন, দ্য রুল অফ মিডিয়া। মিডিয়া কিভাবে নিয়ন্ত্রিত হয় এটা আপনাদেরকে নিজেদেরকে তথ্য বার করতে হবে। আমি নেগেটিভ কথা খুব বেশি বলা পছন্দ করি না, কিন্তু আমি আপনাদেরকে এটা বোঝাতে চাইছি। সর্বপ্রথম ইসরায়েল যেটা করতে পেরেছিল, তারা সেখানে নিজেদের অস্তিত্বের প্রশ্নে তারা এক হওয়ার অঙ্গীকারবদ্ধ হয়েছিল। এটা মনে করবেন না পৃথিবীর যে কোনো জাতি আমরা বলি হিন্দুরা এক হয়ে যাচ্ছে, বিজেপি যতই চাচাক হিন্দু তুমি এক হও। আমি আপনাদেরকে হিউম্যান সাইকোলজির বিষয়ে বলি, পৃথিবীতে কোনো জাতি, কোনো সমাজ, কোনো গ্রাম, কোনো পরিবার কখনো চিরস্থায়ী এক হতে পারে না। আমরা যদি মানুষ হই, আমাদের মতবিরোধ তৈরি হবে। এটা অ্যাজ এ মানুষ হিসাবে, আমরা পৃথিবীর স্রষ্টার সৃষ্টি হিসাবে আমাদেরকে মতবিরোধ করার মতন মস্তিষ্ক দেওয়া হয়েছে। সুতরাং বিজেপি যতই বলুক হিন্দু এক হও, যতই আমি বলি মুসলমান এক হও, কখনো আমরা এক জায়গায় থাকতে পারবো না। ইসরায়েলও থাকেনি, ইসরায়েলও এক হয়নি, তাদেরও নির্বাচন হয়, তাদেরও প্রধানমন্ত্রী লড়াই হয়, তারাও লড়াই করতে থাকে এবং কখনো কারো পক্ষের লোক দাঁড়ায়, কখনো কারো বিপক্ষে। কিন্তু ইসরায়েল যেখানে সফল হয়েছে, অস্তিত্বের লড়াইয়ে তারা এক হওয়ার জায়গায় আসতে পেরেছে। আমি কথা বলছি না যে ভারতবর্ষে মুসলমানদের অস্তিত্ব সংকটে, কিন্তু আমি কথা বলতে পারি বিগত 10 বছরে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মুসলমানদের সাথে যে কাজ হচ্ছে এবং তার এফেক্ট যা হওয়া উচিত ছিল, সেই এফেক্ট না হওয়ার কারণে মুসলিমের একটা বৃহত্তর অংশকে এটা বুঝতে হবে যে অস্তিত্বের লড়াইয়ে এমন কিছু ক্ষমতা আমাদের অপব্যবহার করছে, যেটা ধর্মের নামে হলেও আসলে সেটা রাজনৈতিক ক্ষমতাকে অর্জন করার জন্য। সম্মানিত ভাইয়েরা, মুসলিম সমাজ আজকে মুসলমানদের জন্য কেন বলছি, কেননা পশ্চিমবঙ্গকে যদি উন্নত করতে হয়, পশ্চিমবঙ্গকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আপনি নিশ্চিত থাকুন সংখ্যালঘু মানুষ যদি সচেতন হয়ে যায়, আমার দৃঢ় বিশ্বাস আজকে যে ছেলেগুলো আমাকে সংবর্ধনা দিল, সবকটা ছেলেরই নাম হিন্দু। দেখে ভালো লেগেছে। এর মধ্যে একটি ছেলে তো আমার খুব কাছের ছেলে, সংগঠনের ছেলে, তার বাবাও সংগঠনের নেতৃত্ব দেয়, ছেলেও। জেনে নিন, হিন্দু মানুষেরা আপনার থেকে আগে আমাকে গ্রহণ তখনই করবে যেদিন আপনি আমাকে গ্রহণ করে নিবেন। সেদিন হিন্দু মানুষদেরকে নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু সমস্যা, আজকে আপনি আমাকে গ্রহণ করতে পারেননি,
আপনি মনে করছেন বিভ্রান্ত হচ্ছেন না। আমি আপনাদেরকে দুটো ঘটনা আপনাদেরকে জানাতে চাই, আন্তর্জাতিক আঙিনা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই। দুটো ইনসিডেন্ট, দুটো ঘটনা বলি। যেহেতু মুসলিম মুসলিম বেশি বলা হচ্ছে, তার কারণ এখানে আমরা মেজর মুসলিম লোক আছি, এজন্য মাথায় রাখুন। আমি শুধু এটুকুন বলতে চাই, দেশের হয়ে যারা লড়ে, দেশের মানুষ তাদেরকে দেশপ্রেমী বলে। ব্রিটিশদের চোখে ক্ষুদিরাম আতঙ্কবাদী হলেও ভারতীয়দের চোখে ক্ষুদিরাম নেতাজি আতঙ্কবাদী নন। সুতরাং আমরা যারা এখানে এসেছি, আমরা যারা এখানে বসেছি, আমাদের যদি কিছু মডেল থাকে, আমাদের কিছু পরিকল্পনা থাকে, তা আপনি নিশ্চিত থাকুন আমরা কত পার্সেন্ট এই হিসাবে আপনারা যাবেন না। আমাদের একটি মাথায় থাকবে, আইমা কখনো মুসলিম জনপ্রতিনিধি তৈরি করার কল্পনা করেনি আর বলেনি যে আমরা মুসলমানদের কথা ভাবছি। হ্যাঁ, মুসলমানদের কথা বেশি বলেছি। আইমার বক্তব্য এবং কর্মের মাঝে কোনো পার্থক্য থাকে না। আমরা কুমির বাচ্চাকে দেখানোর মতন শিয়াল কুমির বাচ্চাকে দেখায় দুটো হিন্দু লোকের নাম রেখে আমার সংগঠন চালাইনি। গোটা রাজ্যের প্রতিটি পদে, প্রতিটি ব্লকে, প্রতিটি পঞ্চায়েতে, প্রতিটি বোর্ডে আপনারা জানেন একজন হিন্দু প্রেসিডেন্ট হলে একজন মুসলিম সেক্রেটারি, অথবা একজন মুসলিম প্রেসিডেন্ট হলে একজন হিন্দু সেক্রেটারি হবে। বাই ল দিয়ে এই সংগঠনে হিন্দু মুসলমানের জায়গাকে পোক্ত করে দেওয়া হয়েছে। হ্যাঁ, দুঃখের কথা আমরা হিন্দু মানুষদেরকে বেশি পাইনি, এটা আমাদের ব্যর্থতা। তারা ভয় পান। আপনি ক্যাপ লাগিয়েছেন, তারা বলছে মোল্লা টুপি পরে এসেছে। এটা আমাদের ব্যর্থতা যে আমরা তাদেরকে বোঝাতে পারিনি, কিন্তু আমাদের নেতৃত্বরা সেটা জানে। না হলে বিষ্ণুবাবুর মতন লোক 7-8 বছর ধরে সংগঠনে জুড়তে পারতেন না। না হলে আমাদের প্রেসিডেন্ট গোস্বামী বাবুর মতন লোক অল্প দিনে আইমার আদর্শকে গ্রহণ করতে পারতেন না। সম্মানিত ভাইয়েরা, হে যুবকেরা, আপনারা আগামী সমাজের পথপ্রদর্শক। কিছু অসুল তৈরি করুন, নীতি তৈরি করুন। আপনাকে দেখতে হবে যে বিজেপি তথা ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে আতঙ্কবাদী যে দল, যারা অহরহ মুসলিমদের বিরুদ্ধে কথা বলে, যারা নিজেদেরকে বলে আমরা ভারতীয় হতে চাই, এবং একথা বলে তারা বাংলাদেশের সন্ত্রাসের কথা বারবার ফেসবুকে ছড়ায়। তারা একথা কখনো বলতে পারে না যে ভাই, বাংলাদেশের হিন্দু লোক মারা যাওয়া যেমন অপরাধ, তেমনি ইউপিতে, গুজরাটে মসজিদ রক্ষার নাম করে মসজিদ ভাঙতে গিয়ে 3 জন মুসলমান ছেলেকে পিটিয়ে মেরে দেওয়াটা অন্যায়। তাদের টাইম লাইনে আপনি দেখবেন না। তারা সারাদিন বাংলাদেশকে নিয়ে কথা বলে। তারা বলে আমরা সেকুলার, তারা বলে ভারতের সংবিধানকে মানতে হবে। আমি লিখে দিচ্ছি, মুসলমানদেরকে প্রশ্ন করা হয় সংবিধান আগে না কোরআন আগে? তারা এই কথা বলে বিভ্রান্ত করে। তারা মুখে বলে সংবিধান আগে, কিন্তু তারা ভারতবর্ষের সংবিধানকে পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এবং এরা হচ্ছে ভারতের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং বিদ্রোহী, এবং ভারতকে টুকরা টুকরা করার পরিকল্পনা এগোচ্ছে। আমাদের লড়াই এদের বিরুদ্ধে। আমার লড়াই আমার পাশের বাড়ির অনিল বাবুর বিরুদ্ধে নয়, আমার পাশের বাড়ির জয়প্রকাশ বাবুর বিরুদ্ধে নয়, আমার পাশের বাড়ির আমার মাসি বিরুদ্ধে নয়। আমার লড়াই আমার বাংলার মাটিকে যারা দূষিত করছে তাদের বিরুদ্ধে। আমার লড়াই আমার ভাইপো যে কিছুদিন আগে পর্যন্ত আমার সাথে আমার ঘরে এসে আমার ছেলের সাথে খেলতো, তাকে যখন জিজ্ঞেস করি কিরে খেলতে আসিসনি কেন, বলে কাকা নিষেধ করেছে। কেন? বলেছে মুসলমানদের ঘরে যাবি না। হ্যাঁ, এই প্রশ্নই আমার। তুমি ছোটবেলা থেকে মুসলমানদের সাথে বড় হয়েছো, আমি ছোটবেলা থেকে হিন্দুর সাথে বড় হয়েছি। আমারও ধর্ম সংকটে থাকেনি, তোমারও ধর্ম কখনো নষ্ট হয়নি। কিন্তু তুমি আজকে কিসের জন্য বলছো হিন্দু খতরে মে হ্যায়? তুমি যে হিন্দু খতরে মে হ্যায় এই শব্দটা বলছো, তুমি কি জানো তোমার বাঙালি হওয়ার অস্তিত্বকে নষ্ট করে দিচ্ছে একদল লোক, যারা তোমার অজান্তে ভোট বাক্সকে মজবুত করছে, আর একদিকে তোমাকে শুধু বলছে হিন্দু খতরে মে হ্যায়।